শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সকলকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। বাসন্তী রূপে মায়ের পুজো দেখার সৌভাগ্য আমার এর আগে কোনোদিনও হয়নি। এই প্রথম আমি মা বাসন্তীর পুজো দেখছি এখানে আসার পর। তাই আজ মহা অষ্টমী, তাই ভাবলাম একটুখানি পুজো দেখে আসি। এখানে আমি একটা সিম্পল সুতোর শাড়ি পরেছি, যেহেতু দুপুরবেলা খুব গরম পড়েছে তো, তাই ভাবলাম এই নর্মাল শাড়িটা পরে টুকটাক একটু রেডি হয়ে নিই। ব্যাস সেই অনুযায়ী আমি রেডি হয়ে নিলাম। এখানে বৌদি আর আমি দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে আমাকে দেখো, টুকটুকে নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়ে আমি হাঁটছি। আসলে রাস্তায় প্রচুর রোদ তো, খুব রোদ লাগছিল, তাই জন্য একটু মাথায় দিয়েই যাচ্ছিলাম। এই যে দেখতে দেখতে আমরা মণ্ডপের ভেতরে চলে এসেছি। এখানে রীতিমতো পুজো শুরু হয়ে গেছে, মায়ের পুজো চলছে। বাবা ভবানী সহিত নমামি, ভাবম ভবানী নমামি বিশ্বনাথমব্দবুর্ধি গণ্ডনম, তং নমামি মায়ের পুজো, আরতি, বলি সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এখানে আমরা একটু দুজনে মিলে ফটো তুলে নিচ্ছিলাম। সব শেষে মাকে একটু প্রণাম করে আমরা মণ্ডপ থেকে বেরিয়ে এসেছিলাম। ছোটোবেলার থেকে আশ্বিন মাসেই মা দুর্গার পুজো দেখতে আমি অভ্যস্ত তো, তাই এখানে এইভাবে বাসন্তী রূপে মায়ের পুজো দেখে আমার মনটা যেন খুশিতেই ভরে গেছে। একটা আলাদাই শান্তি, খুব ভালো লেগেছে। এখানে মায়ের পুজোর সবচেয়ে বড় আকর্ষণ হলো এই যজ্ঞের বেদিটা দেখছো। এখানে হচ্ছে 100 কেজি ঘিয়ের যজ্ঞ হবে। এই যে এত কাঠ রয়েছে না, এগুলো সব একে একে যজ্ঞের আগুনে জ্বলবে। আর 100 কেজি ঘি মানে কন্টিনিউ যজ্ঞটা হতে থাকবে। আর এই যে মায়ের এখানে যে মূর্তিটা না, ওটা হচ্ছে একদম 30 ফুটের। এত সুন্দর মায়ের মূর্তি দেখে যেন একদম পুরো মনটাই ভরে গেছে। একটা আলাদাই মানে আকর্ষণ আছে মায়ের মূর্তির মধ্যে। এই দেখো, এখানে হচ্ছে যজ্ঞের আগুনে ঘি দেওয়া হচ্ছে। এই যজ্ঞটা নাকি রাত 11টা অবধি চলবে। মানে 100 কেজি ঘিয়ের যজ্ঞ তো, একটু তো এতটা তো টাইম লাগবেই, তাই না? সব শেষে বৌদি বলল চলো একটু দোকানে ঘুরে আসি। বাট মেলার দোকান তো এখন সব বন্ধ, কারণ এখন তো দুপুরবেলা। ওই একটা দোকান খোলা ছিল, ওখানেই আমরা একটুখানি দেখে নিলাম, বাট কিছু কিনিনি সেভাবে। তারপর আমরা দুজন মিলে বাড়ি ফিরে আসলাম।